প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ পৌঁছে পুরো মালদ্বীপের মজা উড়িয়ে দিয়েছে। এখন ভারতের সাথে বেইমানি মালদ্বীপের ওপরই ভারী পড়ছে। পিএম মোদী যখনই ভারত এবং বিশ্ব জুড়ে থাকা পর্যটকদের লাক্ষাদ্বীপে ঘোরার বার্তা দেন, তখন থেকে মালদ্বীপের সরকার এবং মানুষরা ভারতকে গালমন্দ করা শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এমন জায়গায় নুন ছিটিয়েছে যে মালদ্বীপ ছটফট করছে। কোনো কিছু ভেবে না পেয়েই মালদ্বীপের মানুষরা বলছে ভারতের মানুষদের আমাদের দেশে আসার কোনো প্রয়োজন নেই, ভারতীয়দের গা থেকে গন্ধ বেরোয়। মালদ্বীপের একজন মন্ত্রী তো ভারতীয় মানুষদের তুলনা গোবরের সঙ্গে করেছে। এই সমস্ত মানুষরা ভারতীয় পর্যটকদের ছোট করছে। এই ভিডিওটা দেখার পর যদি আপনার মাথা গরম হয়, তাহলে আপনার ভ্রমণ স্থান মালদ্বীপ না হয়ে লাক্ষাদ্বীপ হওয়া উচিত। এখন চলুন আপনাদের দেখিয়ে দিই মালদ্বীপ ভারতের বিরুদ্ধে কি নোংরামো ছড়ানো শুরু করে দিয়েছে। আসলে যবে থেকে প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপ গেছেন, তখন থেকে গুগলে লাক্ষাদ্বীপ টপ সার্চে চলে এসছে। মানুষজন শুধু লাক্ষাদ্বীপের বিষয়ে বিভিন্ন জিনিস সার্চ করছে। মালদ্বীপের মানুষজনের লাক্ষাদ্বীপের পপুলারিটি নিয়ে ভয় হচ্ছে। এর জন্য মালদ্বীপের মানুষরা এরকম নিম্নমানের কাজকর্ম করা শুরু করেছে। ভারতের মানুষদের এই বিষয়টা বেশি বেশি করে দেখতে হবে, আর সেই সাথে শেয়ার করতে হবে। কারণ 2023 সালে ভারত থেকে 2,05,000 মানুষ মালদ্বীপে ঘুরতে গেছিলেন। ওই মালদ্বীপ যে আজ ভারতের মানুষদের গা থেকে দুর্গন্ধ বেরোয় বলছে। এটা ভীষণই লজ্জাজনক ব্যাপার যে 2022 সালে ভারতের মাত্র 22,000 মানুষই লাক্ষাদ্বীপ গেছিলেন, কিন্তু এখন মালদ্বীপকে উপযুক্ত জবাব দেওয়ার সময় চলে এসছে। এখন দেখুন মালদ্বীপের মানুষরা ভারতের মানুষদের ব্যাপারে কিভাবে। জাহিদ নামের এই মার্কা মারা ব্যক্তি মালদ্বীপের সরকারের সঙ্গে যুক্ত রয়েছে। সে বলেছে ভারত মালদ্বীপের সঙ্গে লাগতে পারবে না, ভারত আমাদের মতো সার্ভিস দিতে পারবে না। এছাড়া ভারতীয় টুরিস্টরা যেই ঘরে থাকে সেখানে নাকি সবসময় একটা দুর্গন্ধ থাকে। এখন হাসান নামের এই ব্যক্তির টুইট দেখুন। সে বলেছে ভারতীয় পর্যটকদের মালদ্বীপে আসা উচিত নয়, কারণ এই মানুষরা ঘোরার জন্য আসে আর পয়সা বাঁচানোর জন্য নিজেদের সঙ্গে খাবার নিয়ে আসে। ভারতের মানুষরা মালদ্বীপে শুধু নাকি জল খেয়ে কাটায়, এই পর্যটকরা তো কেনাকাটা পর্যন্ত করে না। এই হাসান নামের ব্যক্তি বলেছে এই ভারতীয় মানুষদের থেকে তো অনেক ভালো ইউরোপীয় মানুষরা। মালদ্বীপের এক মহিলার পোস্ট দেখুন। সে ভারতীয় মানুষদের গোবরের সঙ্গে তুলনা করেছে। অবশ্য প্রচন্ড গালিগালাজ খাওয়ার পর ওই মহিলা পোস্টটা ডিলিট করতে বাধ্য হয়। আপনারা জেনে রাখুন মালদ্বীপে এরকম হাজার হাজার মানুষ আছে যারা ভারতকে নিয়ে এরকম উল্টো পাল্টা লিখছে, কিন্তু মালদ্বীপের সমস্ত এজেন্ডা ফ্লপ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেই এখন অনেক মানুষ মালদ্বীপকে নিয়ে নিজের মন মতো লেখা শুরু করে দিয়েছে। অনেকে লিখেছে মালদ্বীপ এখন আর মহিলাদের জন্য সুরক্ষিত নেই, ওখানে মহিলাদের হেনস্থা এবং ধর্ষণের মাত্রা অনেক বেড়ে গেছে। অনেকে বলেছে মালদ্বীপের উপকূল ভীষণই নোংরা এবং দুর্গন্ধময়, ওখানে পর্যটকদের একরকম লুট করা হয়। এবার আগামী ছুটিগুলোতে ভারতীয় মানুষদের এটা হওয়া উচিত, তাদের এমন দেশে যাওয়া উচিত নয় যেখানে ভারতীয় মানুষদের নিয়েই আজে বাজে মন্তব্য করা হয়, উল্টো পাল্টা বলা হয়। মালদ্বীপ যখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাতে পারে, তাহলে ভারতও মালদ্বীপকে বয়কট করতে পারে। এর জন্য মালদ্বীপের পরিবর্তে ভারতীয়দের লাক্ষাদ্বীপ যাওয়া উচিত। এখন যদি আপনিও একজন ভারতীয় হয়ে থাকেন, তাহলে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।